দর্শক, মসজিদের মুয়াজ্জিমকে মারধরের ঘটনায় আজকে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে একজন মাদক সেবীর বাড়িতে হামলা চালিয়ে তাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে কিন্তু তীব্র নিন্দা এবং তীব্র যে ক্ষোভ মানুষের মধ্যে বিরাজ করছে সেটি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। একজন মাদক কারবারি এবং মাদক সেবীর যে বাড়ি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে কিন্তু আজকে এই যে আপনারা বাড়িটি আজকে ভাঙচুর করেছেন, আপনারা বলছেন যে চিহ্নিত মাদক কারবারি, আসলে তারা মাদক ব্যবসার সাথে জড়িত বা মাদকের মামলা তাদের বিরুদ্ধে রয়েছে কিনা? হ্যাঁ, তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। তারা আজকে সকালেও লোকজন জড়ো করে আমাদের এলাকায় আসছিল যে করার জন্যে, সবাই মারধর করার জন্য। পরে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের মাদক সহ হাতে নাতে ধরছে, অস্ত্র সহ। আর আগে আগে যে ঘটনাটা ঘটছিল মুয়াজ্জিমের সাথে, ওইটা নিয়ে কি আজকে সূত্রপাত? না না না, এটা 14 তারিখে ওরা যেই মুয়াজ্জিমরে মারধর করছে ওইটা হয়েছে মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য। এই মসজিদ থেকে বের করে ওরা বাসার মধ্যে এই সপরিবারে এসে মারধর করছে। তাহলে বাড়িতে হামলার ঘটনাটা কি ওইটার সূত্রপাত থেকেই আজকে? ওইটা থেকে না, জিনিস তারা আজকে সকালবেলা থেকেই বিভিন্ন লোকজন আইনা মহড়া দিতেছিল এলাকার মধ্যে। পরে এলাকার মানুষ দেখা ওদের ধাওয়া দিছে, একজনকে আটক করছে অস্ত্র সহ। মাদক কারবারে এখানে কতজন পরিবার আছে যারা মাদক বিক্রি করে? মাদক বিক্রি করে মূলত ফারুক, তার ছেলে রবিন যে কিশোর গ্যাং পরিচালনা করে, আর তার 2টা বোন আর বোন জামাতা বিউটি আর হইছে এই লাকি। তারাই মূলত সপরিবারে, যার মা সহ এই অলরেডি র্যাবের হাতে একবার ধরা পড়ছে, 3.5 মাস জেল খাটছে। এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি আরেকজনের কাছে জানতে চাই যে আসলে এই যে মাদক কারবারি সন্দেহে বাড়িটি ভাঙা হয়েছে, এই বিষয়ে আসলে আপনি কি জানেন বা কতটুকু জানেন? আসলে মূলত হচ্ছে এই 7 নং ওয়ার্ডে শাহনওয়াজ প্রধান জামে মসজিদের পাশে একটি মাত্র বাড়ি, একটি মাত্র পরিবার এই মাদকের সাথে জড়িত। অন্য আর কেউ যে মাদকের সাথে জড়িত না। এই তারা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে। মাদক বিক্রি করার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে। তাই এলাকার মানুষ হলো তাদেরকে একটু প্রতিবাদ করলে তারা দা লাঠি ছুরি নিয়ে বিভিন্নভাবে আঘাত করে এবং হলো যে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে তাদেরকে হলো যে হয়রানি করে। সেই ধারাবাহিকতা আজকে তারা যখন হলো যে মাদকের বিরুদ্ধে আমরা এলাকাবাসী শ্রীপুর থানাতে, ডিসি অফিসে, তারপরে এসপি অফিসে, বিভিন্ন জায়গায় যখন আমরা 200-র অধিক লোক এই সই করে আমরা যখন দরখাস্ত দিয়েছি, সেইটা ক্ষিপ্ত হয়ে আজকে এলাকার উপরে দালাটি নিয়ে হলে যে তারা অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী তার উপর এই হামলার প্রতিবাদ করতে যায়, তাদেরকে দৌড়ানি দেয়, সবাই হলো পালিয়ে যায়। একজন হলো যে ধরা পড়ে, একজনের ধরা পড়ে, সে হলো যে এলাকা নাই, এলাকা জামাই একজন ধরা পড়ে, আর বাকি সব হলো যে চলে যায়। এ হচ্ছে হলো যে তাদেরকে এলাকাবাসী তাদেরকে প্রতিরোধ করার জন্য তাদের কাছে হলো যে গেছে। আসলে এলাকাবাসী অন্য আর কোনো তাদের উদ্দেশ্য না। এই মাদক পরিবারকে হলো যে মানে কিভাবে হলো যে ভালো করা যায়, মাদক থেকে যেন কিভাবে হলো যে এই এলাকাকে মুক্ত করা যায়, তার জন্য যে এলাকাবাসী হলো যে সোচ্চার। যদি আপনার পরিচয়টা বলতেন। আমি আজিজ, আমার নাম, আমার বাড়ি হচ্ছে এই এলাকায় সমাজের আমার ছেলে। হ্যাঁ, আমি এই মাদকের বিরুদ্ধে হলে যে আমরা মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। যদি আপনি একটু বলতেন যে একজন মানুষের বসত বাড়ি ভাঙা হয়েছে, আসলে কি মসজিদের মুয়াজ্জিমকে মারধরের ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত কিনা যদি বলতেন? জি না, ঘটনা এরকম না। শাহনওয়াজ প্রধান জামে মসজিদের পাশে বাড়ি ফারুক, সে দীর্ঘদিন এই মাদকের সাথে জড়িত এবং তার মাও বিভিন্ন চরিত্রহীন কাজে জড়িত, তার বোনেরও বিভিন্ন অপকর্মে জড়িত। এই জন্য এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া আজকেও তারা এই বিভিন্ন সময় তাদেরকে না বলা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। এই জন্য ক্ষিপ্ত হইয়া তারা এই এলাকার প্রতিটা পরিবারের মধ্যে নির্যাতন করে আসছে। তাদের দ্বারা অতিষ্ঠ হয় না এরকম কোনো পরিবার নাই আমাদের আশপাশে। আমরা চেষ্টা করি তারা আমাদের সাথে ভালো আচরণ থাকুক, সম্পর্ক থাকুক, এবং বিভিন্ন ধরনের চেষ্টা করছি ভালো হওয়ার জন্য, কিন্তু না, তাদেরকে এরকম কোনো পরিবেশ আমরা আনতে পারি নাই। এই জন্য আমরা অতিষ্ঠ হইয়া এবং আমরা আইনের ব্যবস্থা নিয়েছি। কিছুদিন পূর্বে আমরা গিয়ে ওই মানববন্ধন করেছি, থানার মধ্যে মামলা হয়েছে, জিডি হয়েছে, ইনকোয়ারি করা হয়েছে, ডিবি অফিসে জিডি করা হয়েছে। সেই জন্য তো তারা তো পরিবারের সংখ্যায় খুব কম। ফারুক, তার বাবা নাই, তার বাবা মারা গেছে, তার মা, তার 2 বোন, তার 1 বোন জামাই আছে, এখানে থাকে, বাড়ি গফরগাঁও কি শুনছি। তো ওরা এই 4-5 জন কিছু বিগত দিন কিছু করতে পারে নাই কেন এলাকাবাসীর কারণে। পরে আজকে আবার কিছু লোকজন নিয়ে আসে বাহির থেকে, পরে দেশে অস্ত্র নিয়ে আসে, যখন এলাকায় মহড়া দিছে, পরে এলাকার লোকজন গিয়ে একসাথে জড়ো হইয়া পরে তাদেরকে দাওয়া দিতে গিয়ে এরা পরে একটু মুখোমুখি হয়েছে। ধন্যবাদ। আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে দেখতেই পাচ্ছেন যে ব্যানারের মধ্যে কিন্তু মাদক কারবারিদের ছবি এখানে সম্মিলিত করে কিন্তু তারা এই যে আজকে এলাকাবাসী এখানে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে তারা রুখে দেওয়ার জন্য কিন্তু আজকে মানববন্ধন অংশগ্রহণ করছেন। এবং আজকে
যেই ঘটনাটি আমরা সকালে জানতে পেরেছি যে একজন এই মাদক কারবারিদের যে বাড়ি সেটি কিন্তু তারা এলাকার মানুষ একেবারে ভেঙে করে দিয়েছে। যদি আপনি একটু বলতেন যে এই মাদক কারবারির যে বাড়িটা ভাঙা হয়েছে এইটা কতটুকু যৌক্তিক? বাড়িটা যে মূলত এই উদ্দেশ্য করে ভাঙা হয় নাই, এটা মূলত সমাজের মানুষের উপর যারা যারা প্রতিবাদ করছে ওদের উপর আক্রমণ চালানোর জন্য ওরা অস্ত্র সহ আসছিল, বিভিন্ন দা লাঠি এগুলি নিয়ে। কিন্তু তারা প্রতিবাদ করাতে হয়তো কিছু ভাঙচুর হয়েছে, এলাকার সমস্ত লোক এখানে গেছে, এই জন্য কিছু হয়তো ভাঙচুর হয়েছে শুধু মানে তাদেরকে ফিরানোর জন্য। ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই এলাকার প্রায় 2 থেকে 250 শতাধিক মানুষ এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ব্যানার টানে কিন্তু তারা আজকে এই মানববন্ধন করছেন। অর্থাৎ তাদের দাবি এই এলাকা থেকে একেবারে মাদক কারবারি চিহ্নিত যে মাদক কারবারি রয়েছে তাদের বাড়ি ঘরে আজকে হামলা হয়েছে। আমরা দেখেছি আসলে একজনের বাড়ি ঘরে হামলার কতটুকু যৌক্তিক রয়েছে? না, বাড়ি ঘরে হামলার যুক্তি নাই, ঠিক আছে। তারপরে হলো পরিস্থিতি বাধ্য হয়েছে, অনেক কাকে ফিরে রাখবো, কে করতেছে না করতেছে মনে করলো সবাই তো হুড়মুড়ির এলাকার মানুষকে খুঁজতেছে অস্ত্র হাতে নিয়ে, নাম ধরে খুঁজতেছে, উমুক কই শফিকুল কই, সুহেল কই, শরীফুল কই, হুন্ডার মহড়া দিতেছে। তারপরে হলো এলাকার মানুষ কি করবো, তারাও হুড়মুড় করে এরা, তারাও আমার গেলো একজনে আমার কারবারিরা এলাকার মানুষের হামলা করতেছে। যেমনটি বলছিলাম যে মাদক কারবারিরা এতটাই সক্রিয় ছিল যে এই এলাকার মধ্যে তারা মাদক কারবারির পাশাপাশি এই এলাকার মানুষের উপর হামলার যে পরিকল্পনা তারা করেছিল, সেই ঘটনার পর থেকেই কিন্তু এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে এই মাদক কারবারির বাড়ি ভাঙচুর করে, এমনটাই কিন্তু এই এলাকার মানুষরা কিন্তু জানিয়েছেন। যদি আমরা আরেকজনের কাছে জানতে চাই যে একজন মাদক কারবারির বাড়ি আপনারা আজকে ভেঙে দিয়েছেন, এই এলাকার মধ্যে কি আরো চিহ্নিত কোনো মাদক কারবারির বাড়ি রয়েছে কিনা? হ্যাঁ আছে, সেগুলোর মধ্যে আপনারা পদক্ষেপ করছেন? এই যে হগুলো শুরু হয়েছে, অর্থাৎ আজকে থেকে আপনারা শুরু করেছেন এলাকায় মাদক কারবারির কোনো বাড়ি থাকতে দেবেন না? থাকতে দেবো না। হ্যাঁ, যেমনটি বলছিলাম যে মাদক কারবারিরা এতটাই সক্রিয় হয়ে রয়েছে, জেলার বিভিন্ন জায়গায় থেকে তারা ভাড়াটি লোক এনে অর্থাৎ অপরিচিত সন্ত্রাসী ডাকাত এনে এই এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে ত্রাস করে আসছিল। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়েই কিন্তু আজকে এলাকাবাসীরা এই একত্রিত হয়ে সেই মাদক কারবারির বসত বাড়িটি ভেঙে দেয় এবং সেই ঘটনা থেকেই কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে প্রায় 3 থেকে 4 শতাধিক মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন। দর্শক, গাজীপুরের শ্রীপুর থেকে এই ছিল মাদক কারবারির বাড়ির ভাঙচুরের ঘটনায় আমার কাছে সর্বশেষ তথ্য। বিচার চাই ফারুকের বিচার চাই, মাদক ব্যবসায়ী ফারুকের বিচার চাই, মাদক ব্যবসায়ী ফারুকের বিচার চাই।